আমাদের যে স্থায়ী কর্মী যারা নির্দিষ্টভাবে বহু বছর কাজ করেছেন তাদেরকে যখন 60 বছর বয়স হয়ে যাচ্ছে তাদেরকে আমরা কি মেডিকেল হেল্প দিতে পারি? আমরা আগামী দিনে ক্রমশ কাজের থেকে শারীরিক কারণে বিচ্ছিন্ন হতে থাকবো, কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের মধ্যে যারা তেমন সফল হলেন না কিন্তু 30 বছর ধরে আমাদের কাজে থাকলেন, তারা আগামী দিনে খাবেন কি করে? তার সেই নিয়ে দেব বলুন, নুসরাত বলুন, মিমি চক্রবর্তী বলুন, আপনি রাজের কথা বললেন, রাজ বলুন, পার্থ ভৌমিক বলুন, তারা সংসদে একটা কথাও বলেছেন? এক দশকের বেশি সময় ধরে তৃণমূল সরকারের পর আপনারা জানেন কিনা জানি না, এবছর ফিল্মের রেজিস্ট্রেশন হয়েছে মাত্র 23টি। ফিল্মের সংখ্যা একদম কমে যাচ্ছে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমার সঙ্গে এখন যিনি আছেন, আমি ব্যক্তিগত স্তরে তার থেকে অনেক কিছু শিখি। কখনো তিনি ভোটের প্রচারে, কখনো তিনি প্রার্থী হয়ে সারাদিন ঘুরছেন, কখনো আবার ব্রিগেডের মঞ্চে। দেবদূত ঘোষ, দেবদূতের শুটিং ছিল না আজকে? আজকে শুটিং ছিল, কিন্তু আগে থেকে জানিয়ে রেখেছি যে আজকে আমি পারবো না। যেভাবে পার্টির কাজ আমি কাজ থেকে ছুটি নিয়ে করি, একইভাবে আজকে ব্রিগেডে এসেছি, কারণ আজকের ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই জন্য আমার মনে হয়েছে আমার যাওয়াটা ভীষণ জরুরি, সেই জন্যই উপস্থিত রয়েছি। তুমি শিল্পী হয়ে কাজকর্ম করো, অনেক শিল্পী তো অনেক অভিযোগ করেন তোমরা ছাড়া কেউ আর মুখও খোলে না এখন। এই অবনমনটাকে তুমি কিভাবে দেখো? আমি 9 দশকের গোড়াতে টালিগঞ্জে ঢুকেছিলাম এবং 97, 2000 নাগাদ আমাদের যে মাত্র শদুয়েক কর্মীর ইন্ডাস্ট্রি তখন যে 9 দশকে ছিল, সেটা কয়েক হাজার কর্মীর ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়ায়। তাদের ভাত ডাল মাছের জোগাড় হওয়া শুরু হয়, মাল্টি চ্যানেল অ্যাক্টিভিটি, বুকে চ্যানেল আসতে শুরু করে, সিনেমার সংখ্যাও 100 পেরিয়ে যায়। আজ পশ্চিমবাংলায় এক দশকের বেশি সময় ধরে তৃণমূল সরকারের পর আপনারা জানেন কিনা জানি না, এবছর ফিল্মের রেজিস্ট্রেশন হয়েছে মাত্র 23টি। ফিল্মের সংখ্যা একদম কমে যাচ্ছে এবং আপনারা প্রায়শই দেখছেন যে টালিগঞ্জে নির্দেশক এবং ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমরা চাই দ্বন্দ্ব মিটে যাক। যারা প্রযোজক, যারা ইনভেস্টর, তারা যাতে নিশ্চয়তা পায়, তারা যাতে কলকাতা না ছেড়ে গিয়ে এখন চলে যাচ্ছেন বেশিরভাগই উড়িষ্যা, ঝাড়খণ্ড। এই অবস্থার পরিবর্তন হোক, মানুষের কাজের পরিধি বাড়ুক, কাজের জায়গা বাড়ুক, সম্মান বাড়ুক। বাংলা ছবি যেভাবে বিদেশে সমাদৃত হতো সেভাবে বাংলা ছবি নির্দেশকরা সমাদৃত হন, শিল্পীরা সমাদৃত হন, সেই পরিবেশ ফিরে আসুক। সেই পরিবেশ কিন্তু এক্ষুনি নেই। দাদা, সুদেষ্ণা রায় দুদিন আগে একটি ফেসবুক লাইভ করলেন। শাসক দলের ঘনিষ্ঠ এক সময় ছিলেন বলে অনেকে বলেন, এখনো আছেন, একদমই ঠিক। নানা পদে আছে, শিশু সুরক্ষা থেকে শুরু করে অনেক কিছু পদে আছেন। আমার বক্তব্য, তোমাদের ফ্র্যাটার্নিটিরও তো অনেক মানুষ এই সরকারের বিভিন্ন পদে আছেন, তারা কি বুঝতে পারছেন না? কবে বুঝবেন? এই প্রশ্ন নিজেকে কখনো করো? আমরা সবসময় প্রশ্ন নিজেকে করি না, আমাদের বিভিন্ন মিটিং মিছিলে আমাদের এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা বোঝানোর চেষ্টা করি। তার কারণ টালিগঞ্জের কাজের ক্ষেত্রে যদি আমরা কোনো রাজনৈতিক দলকে মাথায় তুলি, সেটা কোনোদিনই সুবিধে হয় না। মহানায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় যখন আমাদের সভাপতি ছিলেন, উত্তম কুমার যখন বেঁচে ছিলেন, মহানায়ক বলতে আমি মহানায়ক উত্তম কুমারের কথাই বলছি, তারা বলেছিলেন যে টালিগঞ্জের কাজের জায়গায় আমরা এই দলাদলি, রাজনৈতিক দলাদলি যদি না করি তাহলে কাজ ভালো হবে এবং এই ইন্ডাস্ট্রি আরো স্প্রেড করবে, আরো ছড়িয়ে পড়বে। কিন্তু 2011 অবধি কোনো রাজনৈতিক খবরদারি, আমি টালিগঞ্জে সেই সময় কাজ করতাম নিয়মিত, এবং কোনো খবরদারি দেখিনি। তারপরে রাজনৈতিক খবরদারির জন্য যে ব্যবসা কমেছে, আমি তো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি যে ছবির সংখ্যা কমেছে, টেলিভিশন, ওটিটি, ফিল্মে ইনভেস্টমেন্ট কমেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে সুদেষ্ণা রায় সহ আরো যারা আছেন তাদের প্রত্যেককে বুঝতে হবে এই রাজনৈতিক দলের যে ছায়া, সেই ছায়ার বাইরে গিয়ে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে টালিগঞ্জের উন্নতির কথা ভাবতে হবে। তাহলেই সেটা সম্ভব, না হলে কিছুতেই সম্ভব নয়। তোমাদের ফ্র্যাটার্নিটির অনেকে সাংসদ, বিধায়ক, নামও যদি বলি দেব, রাজ চক্রবর্তী, তুমি ব্যারাকপুরে যেখানে লড়লে রাজ চক্রবর্তী বিধায়ক, এদের সঙ্গে পার্থ ভৌমিক নাট্য, তোমার সাথে নাটক করে আমি বিভিন্ন জায়গায় দেখি। তো তোমার কি কোথাও মনে হয় এই দেব, রাজ চক্রবর্তী এদের অনেক বেশি অ্যাক্টিভলি এগিয়ে আসা উচিত? আমি জানি না, আমাদের কম বেশি 11 জন যে আমাদের ফিল্ম ফ্র্যাটার্নিটি থেকে
সাংসদ নির্বাচিত হয়েছেন। আমাদের ফিল্ম পলিসি কি হবে, আগামী দিনে ফিল্ম কিভাবে চলবে, থিয়েটার কিভাবে চলবে, তারা সংসদে গিয়ে তো তাই নিয়ে দরবার করবেন, আইন প্রণয়ন করার চেষ্টা করবেন। আজ অবধি আমরা যা যা চাই, আমরা যারা, আমার 30 বছরেরও বেশি সময় ধরে টালিগঞ্জে কাজ করা হয়ে গেল, 60 বছর বয়স হলে আমরা আগামী দিনে ক্রমশ কাজের থেকে শারীরিক কারণে বিচ্ছিন্ন হতে থাকবো। কিন্তু আমাদের ভবিষ্যৎ কি? আমাদের মধ্যে যারা তেমন সফল হলেন না কিন্তু 30 বছর ধরে আমাদের কাজে থাকলেন, তারা আগামী দিনে খাবেন কি করে? তার সেই নিয়ে দেব বলুন, নুসরাত বলুন, মিমি চক্রবর্তী বলুন, আপনি রাজের কথা বললেন, রাজ বলুন, পার্থ ভৌমিক বলুন, তারা সংসদে একটা কথাও বলেছেন? সংসদে সওয়াল তুলতে হবে তো, যে আমরা আমাদের যে কর্মী, স্থায়ী কর্মী যারা নির্দিষ্টভাবে বহু বছর কাজ করেছেন, তাদেরকে যখন 60 বছর বয়স হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কি মেডিকেল হেল্প দিতে পারি? তারা সংসার চালাবেন কি করে? চাল ডাল তেল নুনের জন্য, ওষুধ কেনার জন্য তাদেরকে মাসে মাসে কি দিতে পারি? এই চ্যালেঞ্জ তো আমাদের নিতে হবে। কতদিন আমরা এর থেকে মুখ ফিরিয়ে থাকবো? দাদা, কোথাও গিয়ে তোমার প্রথম ব্রিগেড কবে মনে পড়ে, এবং ব্রিগেডে বক্তৃতা জানি অনেক লেখালেখি আমি বিভিন্ন জায়গায় দেখি, এরকম কোনো বক্তৃতার কথা মনে পড়ে? স্টেজের উপর দিয়ে বক্তৃতা দিচ্ছে, তুমি দূরে দাঁড়িয়ে দেখছো। আমরা সবসময় একাডেমি অফ ফাইন আর্টসের থেকে বেরিয়ে বিড়লা প্ল্যানেটারিয়ামের থেকে বাদিকে তখন এদিকে চলে আসা যেত, এবং কাউকে আলাদা করে বলতে চাই না, কিন্তু আমরা সবসময় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতা পুরোটা শুনে তারপরে ফেরত যেতাম। তার আগে আমাদের আগের জেনারেশনের যারা, তারা সবাই জ্যোতিবাবুর বক্তৃতা শুনতে আসতেন। এরকম আমাদের অনেকেরই অনেক নেতা নেত্রী আছেন যাদের বক্তৃতা শুনতে মানুষ আসেন, এবং আগামী দিনের লড়াইয়ের যে রূপরেখা তারা বাতলে দেন, দেখিয়ে দেন, বলে দেন, সেই মতো পার্টি চলতে থাকে। অবশ্যই সোজাসুটি প্রশ্ন, কেন অভিনেতা অভিনেত্রীরা, শাসক দলের ঘনিষ্ঠ যারা আছেন, তারা প্রশ্ন করেন না, উত্তর আপনারা দেবেন কমেন্টে। অসংখ্য ধন্যবাদ দেবদূত দা, ধন্যবাদ আপনাদের।